নিঃসন্দেহে রিমোট অতি গুরুত্বপূর্ণ নিত্য ব্যবহার্য একটি ইলেকট্রনিক ডিভাইস। আমাদের প্রত্যেকের বাসায় টিভি, এসি কিংবা এ জাতীয় অনেক ডিভাইস আছে যেগুলো অপারেট করি রিমোটের মাধ্যমে। বিভিন্ন ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স ব্যবহারে রিমোট এখন এতটাই জরুরি, যা ছাড়া ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যেমন ঝামেলাপূর্ণ তেমনি বিরক্তিকর। আমার হাতে খুব সাধারণ একটি রিমোট আপনারা দেখছেন। চাইনিজ টিভির জন্য এই রিমোটগুলো খুবই কমন। ওয়্যারলেস রিমোট যেহেতু একটি ইলেকট্রনিক ডিভাইস, চালাতে অবশ্যই ব্যাটারি লাগে। মডেল ভেদে রিমোটগুলো হয় AA কিংবা AAA সাইজের ব্যাটারি চালিত। নিয়মিত ব্যবহারে ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে। একসময় চার্জ শেষ হয়ে যায়, তখন পাল্টে নিতে হয় নতুন ব্যাটারি কিনে। এই ব্যাটারি কেনার ঝামেলা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওতে দেখাবো সাধারণ একটি রিমোটকে কিভাবে রিচার্জেবল রিমোটে রূপান্তর করা যায়। মডিফাই করা রিমোটে মোবাইল চার্জার দিয়ে চার্জ করার সুবিধা থাকবে। ব্যাটারি কেনার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে। ডিভাইস অনুযায়ী রিমোটের মডেল আলাদা হলেও ভিডিওতে দেখানো পদ্ধতিতে যে কোনো রিমোটকেই রিচার্জেবল বানানো যাবে। এই রিমোটটি AAA সাইজের ব্যাটারি চালিত। প্রথমে ব্যাটারিগুলো বের করে নেব। রিপ্লেসমেন্ট হিসেবে অবশ্যই ব্যাটারি ব্যবহার করব, এজন্য বেছে নেব রিচার্জেবল ব্যাটারি। এখানে 3টি আলাদা মডেল ও ক্যাপাসিটির ব্যাটারি আছে, প্রতিটি লিথিয়াম পলিমার টাইপ। এ জাতীয় ব্যাটারি মোবাইল ও ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাওয়া যায়, তবু ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অনলাইন থেকে যারা কিনতে চান তাদের জন্য। 300 mAh এই ব্যাটারিটি দিয়ে দেখব রিমোট চেম্বারে বসে কিনা। বেশ ভালোভাবেই ফিট করেছে, অতএব এটাই ব্যবহার করব। আমরা চাইলেও এ জাতীয় লিথিয়াম ব্যাটারি সরাসরি রিমোট সার্কিটে এটা কানেক্ট করতে পারবো না, করলে রিমোটটি নষ্ট হয়ে যাবে। সাধারণ রিমোটগুলোতে যেসব ব্যাটারি ব্যবহার করা হয়, AA বা AAA যেটাই হোক, প্রতিটি হয় 1.5 ভোল্টের। এরকম দুটি ব্যাটারি মিলে হয় 3 ভোল্ট, রিমোটের জন্য যেটা পারফেক্ট ভোল্টেজ। অপরদিকে লিথিয়াম ব্যাটারিগুলো হয় কমপক্ষে 3.7 ভোল্টের। ফুল চার্জে এগুলো হতে পারে 4.2 ভোল্ট পর্যন্ত। রিমোটগুলো লো পাওয়ার কনজিউমিং হওয়ায় ভোল্টেজের ব্যাপারে এগুলো হয় খুবই সেন্সিটিভ। 3 ভোল্টের জায়গায় 4 ভোল্ট দিলে মুহূর্তেই নষ্ট হতে পারে। এজন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে খুব সাধারণ এবং সস্তা একটি টেকনিক ফলো করব। 2-3 টাকার এরকম কয়েকটি 1N4007 ডায়োডের মাধ্যমে ভোল্টেজ কমাবো। সঠিক ভোল্টেজ সেট করে রিমোটে অ্যাপ্লাই করব। প্রথমে ব্যাটারিটি মেপে দেখতে হবে এটার আউটপুট কত রয়েছে। আগের ভিডিওতে ছোট একটি ভোল্টমিটার বানিয়েছিলাম, এটাই ব্যবহার করব ব্যাটারি পরীক্ষা করতে। .84 ভোল্ট দেখাচ্ছে। রিমোটের জন্য এই ভোল্টেজ বেশি এবং নিরাপদ নয়, এজন্য ব্যাটারির পজিটিভ টার্মিনালে একটি ডায়োড কানেক্ট করব। এরপর আবার মেপে দেখব। একটি ডায়োড ব্যবহারে 3.84 ভোল্ট থেকে 3.52 ভোল্টে স্টেপ ডাউন হয়েছে। এটা পারফেক্ট হয়নি, অতএব আরেকটি ডায়োড কানেক্ট করব। দুটি ডায়োড ব্যবহারে ভোল্টেজ নেমে এসেছে 3.2 ভোল্টে। এটাও আমি সঠিক মনে করছি না, চলুন আরেকটি লাগিয়ে দেখি। তিনটি ডায়োডে ভোল্টেজ পাচ্ছে 2.88 ভোল্ট। 3 ভোল্টের চেয়ে এটা সামান্য কম হলেও এতে চলবে, কারণ 2.5 থেকে 3 ভোল্টে যে কোনো রিমোট চলতে তেমন অসুবিধা হয় না। এছাড়াও আমরা যেহেতু এটা রিচার্জেবল বানাবো, চার্জার কানেক্ট করলে ইনপুট ভোল্টেজ বেড়ে 5 ভোল্ট হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে এখানকার ভোল্টেজও কিছুটা বৃদ্ধি পাবে। আপনারা চাইলে এখানে 4টি ডায়োডও ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। রিমোটের ব্যাটারি চেম্বারে যেহেতু জায়গা কম, বসানোর জন্য ডায়োডগুলো পুনরায় সোল্ডারিং করে সংক্ষিপ্ত করে সাজিয়ে নিতে হবে। এই অবস্থায় বসাতে সুবিধা হবে। রিমোটটি এবার খুলতে হবে ভেতরে সামান্য মডিফাই করার জন্য। ব্যাটারিটি যথাস্থানে বসাবো। এরপর ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করব একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। বিভিন্ন আকার আকৃতির রিমোটের জন্য ভেতরে থাকা জায়গা বুঝে বসাতে হবে এই মডিউলটি। এখানে জায়গা হয়ে গেছে। এভাবে বসানোর পর চার্জার কানেক্ট করার জন্য ছোট্ট একটি ছিদ্র করতে হবে ক্যাসিংয়ের গায়ে।
কাটা হয়ে গেলে মডিউলটি বসিয়ে চেক করে নেব। বেশ ভালোভাবেই বসেছে। সব ঠিক মনে হলে সুপারগ্লু দিয়ে আটকে ফেলব। এরপর ব্যাটারিটি পুনরায় বসাবো। চার্জিং মডিউলের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে ব্যাটারিটি সোল্ডার করে ফেলব। এরপর পজিটিভ কানেকশনে একটি শর্ট কেবল সোল্ডার করব। এটা কানেক্ট করব ডায়োডগুলোর পজিটিভ প্রান্তে। ডায়োডের নেগেটিভ প্রান্তে আরেকটি শর্ট কেবল সোল্ডার করব। এটা হবে পজিটিভ আউটপুট। চার্জিং মডিউল এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তে আরেকটি কেবল সোল্ডার করব নেগেটিভ কানেকশনের জন্য। কেবল দুটি এবার রিমোট সার্কিটে কানেক্ট করব। এজন্য সার্কিটে থাকা স্প্রিং কানেক্টরগুলো খুলে নেব। হয়ে গেলে কেবল দুটি সোল্ডার করে নেব। এখানে খুব সতর্ক থাকতে হবে, কারণ ঠিক এ সময় আমার একটি মারাত্মক ভুল হয়েছিল। কানেকশন দেওয়ার সাথে সাথে রিমোটের মেইন চিপটি গরম হয়ে যাচ্ছিল, একটুর জন্য নষ্ট হয়ে যায়নি। ভুলটি কেন হয়েছিল এখানে দেখুন। স্প্রিংয়ের এই কানেক্টরটি হিসেব মতে মাইনাস হওয়ার কথা থাকলেও উল্টো করলেই দেখা যাচ্ছে একই পয়েন্টে আছে পজিটিভ সাইন। সিম্বল দেখে এটাই আমি পজিটিভ কানেকশন দিয়েছিলাম, যা ছিল বিপরীত এবং ভুল সংযোগ। এজন্য রিমোটের ক্ষেত্রে সিম্বল দেখে নয়, অবশ্যই কানেকশন দিতে হবে টার্মিনাল দেখে। পরে কানেকশন দুটি পাল্টে দিতে হয়েছে। কেবল দুটি খুলে ঘুরিয়ে সোল্ডার করেছি। এর পরপরই আমাদের কাজ শেষ। রিমোটটি এবার অ্যাসেম্বল করে নেব। সবশেষে দেখতে হলো এরকম। আগের মতোই দেখতে সাধারণ, কিন্তু কিছু পরিবর্তন আনলাম এটার পাওয়ার সিস্টেমে। এবার দেখতে হবে কাজ করে কিনা। প্রথমে সেন্সর টেস্ট করব। বাটন প্রেসে আইআর সেন্সরে সামান্য পালস লক্ষ্য করা যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে রিমোটটি কাজ করছে। পূর্ণাঙ্গ টেস্ট করব ডিভাইস চালিয়ে। পুরনো ল্যাপটপের ডিসপ্লের সাথে চাইনিজ V59 সার্কিট ব্যবহার করে একটি টিভি বা মনিটর বানানোর প্রজেক্ট আমার কাছে এখনও অসম্পূর্ণ আছে। এটার ভিডিও আপনারা দেখতে পারবেন কাজ শেষ হলেই। এই টিভিতেই টেস্ট করব। চলুন আমাদের মডিফাই করা রিমোট দিয়ে এটা চালিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই কাজ করছে আমাদের মডিফাই করা রিচার্জেবল রিমোট কন্ট্রোলটি। সকল ফাংশন অ্যাক্টিভ আছে, সুতরাং এভাবে চাইলে আপনারাও একটি সাধারণ রিমোটকে রূপান্তর করতে পারবেন রিচার্জেবল রিমোটে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এখন আর অসুবিধা নেই। সহজেই রিচার্জ করা যাবে সাধারণ মাইক্রো ইউএসবি চার্জার কিংবা যে কোনো ইউএসবি সোর্স থেকে। একই পদ্ধতিতে পেন্সিল ব্যাটারি চালিত 3 ভোল্টের ছোটোখাটো ডিভাইসগুলো রূপান্তর করা সম্ভব রিচার্জেবল ডিভাইসে। এজন্য দরকারি কিছু উপকরণের লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। কম দামি একটি ওয়্যারলেস মাউসকেও আমি আগে রিচার্জেবল বানিয়েছিলাম। মাউসের ভিডিওটি দেখে আসতে পারেন উপরের লিঙ্ক থেকে। সময় হলো ভিডিও শেষ করার। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে সাধারণ একটি টিভি রিমোটকে মডিফাই করে রূপান্তর করা যায় রিচার্জেবল রিমোটে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং অবশ্যই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। গ্যাজেট ও ইলেকট্রনিক্স নিয়ে দারুণ সব ভিডিওগুলো দেখে আসতে পারেন এই চ্যানেল থেকে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।